শাকিব খান কিন্তু একদিনে ইন্ডাস্ট্রিতে হয়নি। শাকিব ভাইকে আমরা বাংলাদেশি পেয়েছি, এটা আমাদের গর্ব। শাকিব ভাই আমাদের গর্ব, এটা একদম মন থেকে বলতে হয়। উনি আসলেই একজন সুপারস্টার, উনি মেগা স্টার ওনাকে বলা যায়। বর্তমানে যে বললেন যে দুইটা নায়ক নায়িকা এসে বা 2 দিন হলে নিজেকে সুপারস্টার ভাবে, এটা পুরো বোকামি। একটা সিনেমা করার পর শাকিব ভাইয়ের সাথে নিজেকে কম্পেয়ার করে, ভাই এটা হচ্ছে বোকা স্বর্গে বসবাস। শাকিব ভাই যে দর্শক, আমি এখনও ঈদে বা যে কোনো সময় বাড়ি গিয়ে আমার ফ্রেন্ড সার্কেলে যখন সিনেমা হলে যাই, আমাদের এলাকায় সিনেমা হলে না আছে এসি, না আছে ভালোবাসার ব্যবস্থা, এই বসে বাইরে থেকে মানে আকাশের চাঁদ দেখা যায় রাতের বেলা, এরকম কাহিনী ঘটে। তারপরেও শাকিব ভাই যখন হলে আসে তখন দর্শকের যে একটা মানে মনের টান, উত্তেজনা, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। আর সেটা করতে গেলে অবশ্যই তাকে পরিশ্রম করতে হবে, ভালো ভালো সিনেমা করতে হবে। আমাদের মধ্যে সমস্যা কি ভাই, এই একটা সিনেমা করেই আমি শাকিব ভাইয়ের ভাব নেওয়া শুরু করলাম, তাহলে তো হবে না। শাকিব খান অনলি ওয়ান, আর আমাদেরকে আমাদের মতোই হতে হবে। শাকিব খান আপনি হতে পারবেন না, আপনাকে আপনার মতোই হতে হবে। আমি ইমরান হাসুই হতে চাই। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে সবার কাজটাকে গুরুত্ব সহকারে করা উচিত। আমি 2014 সালে যখন এসএসসি পরীক্ষা দেই, আমার যখন স্কুলে পড়াশোনা করতাম তখন থেকে আমার মিরাক্কেল দেখে আমার মিডিয়াতে আসার স্বপ্ন। তো আমার ওস্তাদ তানভীর সরকার এবং বাংলাদেশ কৌতুক অভিনেতা চিকুন আলী ভাই, এদেরকে দেখে আমার মূলত আসা। তো এই মানুষগুলোর সাথে আমি যোগাযোগ করতাম এবং ঢাকা শহরে প্রথম আসতাম এনটিভি হাসু পারফর্ম, যেটাতে আমি যেহেতু কমেডি করতাম, স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে আমার নাম থাকতোই, আমি পুরস্কার পাইতাম, বিতর্ক অনুষ্ঠান সব কিছু করতাম। তো এই যে এক পর্যায়ে মনে হলো যে আমার বন্ধুদেরকে বলতাম, দোস্ত আমি যদি অভিনেতা হতে পারতাম, আমাকে যদি টিভিতে দেখা যেত, আমাকে নিয়ে যদি নিউজ হতো, বলতো দূর বেড়া, এটা কি সম্ভব? আবার অনেকে কিন্তু সাহস দিতেন। তো সেই জায়গা থেকে মূলত মিডিয়াতে আসা। এরপরে আমি 2015 সালে এনটিভি হাসুতে অডিশন দিলাম, সেরা 40দের মধ্যে আমি একজন হলাম, খুব পিচ্ছি একটা ছেলে। এরপরেই শুরু হলো মিডিয়ায় পদযাত্রা। 500 টাকা দিয়েছিল, আমার যথেষ্ট খরচই হয়েছিল 1,500 টাকা। তো সেটা বাকি টাকাটা মার কাছ থেকে নিয়েছিলাম। আমার পরিবার আমাকে ভীষণ সাপোর্ট করে। সো পরিবারের জন্যই আজকে আমি ইমরান হাসু হতে পেরেছি। সো এই জায়গা থেকে ঠাট্টা পাশে না, আমার মা আমাকে কান্না করে, আমার ভাগ্নিটা আমাকে দেখে কান্না করে। বিশেষ করে আমার লাস্ট একটা নাটক গেছে নাইট গাটা শূন্য পৃথিবী, তোপার জল শেষ বাদ, এই নাটকগুলো দেখে আমার ভাগ্নি এত পরিমাণে কান্না, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। আমার মার মানে হয় না, নিজের সন্তানকে যে মারছে মানুষ, নাইট গাটে আমি মারা যাই, তোপার জল শেষ ভাতায় মারা যায়, শূন্য পৃথিবীতে সেম। তো এই দৃশ্যগুলো আমার ভাগ্নি নিতে পারে না, ছোটো ভাগ্নি। আমার মা বলে যে আমার ছেলেকে এভাবে মারলো, তারপর হচ্ছে আমার ভাগ্নিরা বলে আমার মামাকে এভাবে মারছে, আমার মামা খুব ভালো মানুষ। এই ভালো লাগাগুলো আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, যারা আমাকে ফলো করেন তারা জানেন। সো পরিবারের কাছ থেকে যে আমি ভালোবাসাটা, মানুষ যখন গিয়ে আমার মা বাবাকে বলে যে আপনার সন্তানকে দেখলাম, তখন আমার মা খুব প্রাউড করে আমাকে নিয়ে, কারণ আমি খারাপ কিছু করি নাই। আমার কাছে যেটা মনে হয়, নাটক সিনেমা দুটোই এক, হ্যাঁ দুই মাধ্যম। তবে শাকিব খান হতে পারবে কিনা, মান্না ভাই হতে পারবে কিনা, এটা পুরোটাই ভুল। ভাই শাকিব ভাই তো একজনই, মান্না ভাই একজনই, সালমান শাহ ভাই একজনই, জসিম ভাই একজনই। হ্যাঁ, নতুন যারা আসবে হয়তো শাকিব ভাইয়ের থেকেও বেটার হবে, অথবা শাকিব ভাইয়ের মতোই হবে, বা নিজের মতোই হবে, কিন্তু শাকিব খান হতে পারবে না। শাকিব খান একজনই, মান্না ভাই একজনই। যে যার মতোই, যে যার যোগ্যতা দিয়ে কাজ করবে, সেটাই স্বাভাবিক।